আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। অ্যালার্জি বাংলাদেশে প্রায় প্রতি ঘরে ঘরে অ্যালার্জির ভাইরাস মহামারী রূপ ধারণ করেছে। বহু ডাক্তারের ওষুধ খেয়েছেন, অনলাইনে অর্ডার দিয়ে মেডিসিন এনে প্রতারণার শিকার হয়েছেন, বহু টাকা খরচ হয়েছে। অ্যালার্জি থেকে আপনি ভালো হন নাই। সারা শরীর চুলকায়, দাউদের মতন হয়ে গিয়েছে, চাকা চাকা, চুলকাইতে চুলকাইতে রক্ত বাহির হয়ে যায়। এরকম পরিস্থিতিতে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন, আজকে বিশ্বমানের একটা রেমেডি দিব, যে রেমেডি 5 থেকে 7 দিন আপনি যদি ব্যবহার করেন, আপনার বাড়ির আশেপাশেই রয়েছে, আপনি পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করতে পারবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি কিছু নিম পাতা নেবেন, তার সাথে 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ নেবেন, তার সাথে 10 থেকে 15 গ্রাম ফিটকিরি নেবেন। এই তিনটাকে পাটায় বেটে বা ব্লেন্ডার করে রস তৈরি করুন। এই রসের মধ্যে 15 থেকে 20 গ্রাম সরিষার তেল মিশ্রিত করুন। অবশ্যই সরিষার তেল খাঁটি হয় যেন। সুন্দর করে মিশ্রিত করেন, একাকার করে ফেলুন মিশিয়ে। গোসলের 1 ঘন্টা আগে আপনার সমস্ত শরীরে মাসাজ করুন। মাসাজ করে আপনি চুপ করে বসে থাকুন। 1 ঘন্টা পরে আপনি গোসল করবেন। আপনাকে কিছু নিয়ম মানতে হবে। নিয়মটা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং মানব দেহের যত জটিল এবং কঠিন রোগ রয়েছে তার সুপরামর্শ ফ্রিতে পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনাকে সাবান ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে কিছুদিন, এবং ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ, বেগুন, এই কয়েকটা দ্রব্য খাওয়া থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। পরিপূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে আপনি খাবেন। এই রেমেডি আপনি 5 থেকে 7 দিন ব্যবহার করুন, ইনশাআল্লাহ আজীবনের জন্য আপনার চুলকানি, অ্যালার্জি সম্পূর্ণ ভালো হবে। মাঝে মাঝে নিম পাতার রস এবং করলার রস খাবেন। আজীবনে আপনার আর অ্যালার্জি চুলকানি হবে না ইনশাআল্লাহ, এটা গ্যারান্টি এবং পরীক্ষিত। গাছগাছরা, লতাপাতা, ফলমূল ব্যবহার করুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতাপাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে। সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে।